আমরা ডিভোটেশন দিলাম। আপনারা জানেন যে আমাদের ভাতা 2012 সালে চালু হয়। তখন ছিল 2500 টাকা। তারপরে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ডেকে আমরা সকলেই তখন বুক ভরা আশা নিয়েছিলাম যে হয়তো আমাদের এই ভাতা 5000 করা হবে। তো সেখান থেকে 500 টাকা বাড়িয়ে 2.5 থেকে 3 করলেন। তারপরে আবার আমরা শুনতে পেলাম সেটা লোকসভার পরে বাড়বে। সেই ভাতা কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। আর এই 3000 টাকা বর্তমান সময়ে কিছুই হয় না। তাই আমরা ডিপুটেশন দিলাম বিডিও সাহেবের মাধ্যম দিয়ে মুখ্যমন্ত্রীকে, যাতে এই ভাতা বাড়ানো হয়। এটা আমরা এটা নিয়ে খুব হতাশায় আছি, যে আমরা এত পর বলার পরেও আপনারা দেখলেন কিছুদিন আগে পার্লামেন্টে বাজেট পাস হলো। তো বাজেট পাস হওয়ার পরে লক্ষ্মীর ভান্ডার বাড়লো, আশা কর্মীদের বাড়লো, সব বেশ কিছু ভাতা বাড়লো। সে বাড়ুক, আমরা চাইছি ওদের আরো বাড়ুক। তো আমাদের ব্যাপার নিয়ে কিছু বলা হলো না। আর আপনারা হয়তো বলবেন সেটা তো আমরা টাকা সেটা অকাপ ফান্ডে থেকে দেয়। তো অকাপ ফান্ডে থেকে দিলেও পার্লামেন্টে না বললেও পার্লামেন্টের পরে, বাজেটের পরে 2-1 দিন পরেও তো সেটা আমাদের ব্যাপার নিয়ে কিছু বলতো। কারণ আমরা তো শুধু এই ভাতা নিয়ে চুপচাপ থাকি না। এই ভাতা নিয়ে সরকারের নানা রকম প্রকল্পে আমরা কাজ করে থাকি, প্রচার করে থাকি। বাল্য বিবাহ থেকে নিয়ে, স্কুল ছুট থেকে নিয়ে, সম্প্রীতি, নানা রকম আমরা কাজ করে থাকি। অথচ আমাদের দিকে উনি চেয়ে দেখছেন না। আগামী দিনে ওনাদের কর্তব্য ওনারা করবে, আর আমাদের কর্তব্য আমরা করব। এই যে আপনাদের ক্ষোভ, এই ক্ষোভ কি মনে হয় নির্বাচনে আপনারা উগড়ে দেবেন? ইমামদের মধ্যে সেটাই ক্ষোভ। ইমামদের মধ্যে থেকে যেটা জানতে পারছি সেটাই ক্ষোভ। প্রতিটা ইমামের আপনি জিজ্ঞাসা করুন, প্রতিটা ইমাম ক্ষোভের মধ্যে আছে। সুরাহা সেভাবে কিছু হয়নি, সুরাহা হয়নি। আমরা শুধু আশ্বাসের ওপরেই আমরা চলছি। এই সামনে বিধানসভা, যদি সুরাহা না হয় তাহলে আমরা বেশ জোরালো ভাবে, বেশ বড় রাস্তায় নেমে আমরা আন্দোলন করতে বাধ্য থাকবো, যদি আমাদের দাবিগুলো মেনে নেওয়া হয়, যদি সুরাহা না করে। এই যে আমরা দেখতে পাই, অত্যন্ত জানার বিষয় এটা সরকারের একটা দায়িত্ব। তার কারণ যে এই ধর্মগুরুদেরকে নিয়ে সরকার অনেক সরকারি প্রকল্পগুলো বাস্তবায়ন করছে। আমাদের মাধ্যমে সরকারি যেগুলো জনকল্যাণমূলক বহুমুখী যেগুলো কাজ আছে, এই কাজগুলো আমরা সংগঠনের মাধ্যমে আমরা বাস্তবায়ন করে থাকি। এই নিয়ে সরকারের উচিত আমাদের সম্পর্কে ভাবনা চিন্তা করা, কিন্তু যেহেতু করছে না, সেহেতু আমরা পরবর্তীতে আমরা সেরকম পদক্ষেপ নিতে বাধ্য হব। কিন্তু কাজ কিছু হচ্ছে না, যার জন্য ওদের কাছে আমাদের সম্পর্ক, ওদের কাছে অভিযোগও রাখছি, বারবার অভিযোগ রাখছি, বারবার আমাদেরকে তারা আশ্বাস দিচ্ছেন। আমরা কিন্তু অনেকটা হতাশাগ্রস্ত হয়ে পড়েছি। ইমাম মুয়াজ্জিনদের ভিতরে এটাই হলো আমাদের বিক্ষোভ, যে আমরা আমাদেরকে আশ্বাস সব দিক দিয়ে দিচ্ছে ওরা, এমএলএ বলেন, এমপি বলেন, কোনো সরকারি আধিকারিক বলেন, সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছে, কিন্তু আশ্বাস মতো আমরা সেরকম রেজাল্ট পাচ্ছি না। এটা আমাদের মধ্যে একটা বিরাট ক্ষোভ। এই ব্যর্থতা বৃদ্ধি না হয় তাহলে আমরা ভেবে দেখবো এর থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার আমরা চেষ্টা করবো। আমাদের জেলা নেতৃত্ব আছেন, জেলা নেতৃত্ব আমাদের এই ভাতার জন্য অনেক সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন, কি যারা যেভাবে নির্দেশ দিবেন আমরা সেভাবে কাজ করব। ধর্ম নিয়ে মাতামাতি করছে,